ওকে, আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা স্টার্ট করব। দেন এখান থেকে যা ছিল সব আমি বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই আমাদের। index.html এ যাচ্ছি, সিম্পলি একটি বক্স নিচ্ছি, সেখান থেকে বক্স তো ক্লাস দিতে হবে, ট্যাব বক্স ট্যাব প্রেস করতেছি, স্টাইল আর সিএসএস এ যান, যাওয়ার পর দেন হচ্ছে বক্স, এটার স্পেসিফিক উইথ হাইট সেট করা, উইথ ফর এক্সাম্পল 20 পিক্সেল এবং হচ্ছে হাইট হচ্ছে, আপনারা লিখবেন, প্রচুর লিখবেন, ওকে, প্রচুর লিখতে হবে, না লিখলে এগুলো কোড মাথায় সেট হবে না। দেন ব্যাকগ্রাউন্ড রেড ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে রেড, ঠিক আছে, রেড আসছে। এখন এই যেখানে ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতেছি, আপনি ইচ্ছা করলে একের অধিক কালার ইউজ করতে পারবেন, একের অধিক কালার কম্বাইন করে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল এটা ব্যবহার করার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড এভাবে রেড ইউজ না করে লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, লিনিয়ার হাইফেন গ্রেডিয়েন্ট। ফার্স্ট পেজ শুরু শেষ করেন, এখানে আপনি দুইটা কালারের নাম দেন, রেড ফর এক্সাম্পল গ্রিন, দেখতে পাচ্ছেন দুইটা কালারের কম্বিনেশন অ্যাড হয়েছে, উপর থেকে স্টার্ট হয়েছে। এখন আপনি যদি আরো কালার অ্যাড করতে চান, ফর এক্সাম্পল লাইম কালার, এখন তিনটা কালার, লাইম কালারটা বোঝা যাচ্ছে না প্রপারলি, আমি সেম ইয়েলো দিই, ওকে, এই যে রেড, গ্রিন এবং হচ্ছে কি ইয়েলো, যত খুশি তত কালার আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন রেড গ্রিন রাখলাম, রাখার পর এই জায়গায় আপনি ইচ্ছা করলে আরো কিছু কি বলে ভ্যালু ইউজ করতে পারবেন। তো সে বটম কমা দিচ্ছি, এখন কি রয়েছে, রেড উপরে রয়েছে এবং হচ্ছে কি গ্রিন নিচে রয়েছে, আমি এখানে একটু বটম ইউজ না করে যদি আমি একটু টপ ইউজ করি, যদি চেক করি, এখন গ্রিন কোথায়, উপরে চলে গিয়েছে। আপনি এখানে টু টপ ছাড়া ইউজ করতে পারবেন, টু লেফট, টু লেফট, এই যে এখন লেফটে রয়েছে কি গ্রিন, মানে হচ্ছে রেড থেকে গ্রিনে যাবে আর কি। আর যদি আপনি রাইট ইউজ করেন, সরি গ্রিনটা চলে যাবে হচ্ছে ডান দিকে, টু রাইট, হচ্ছে। তারপর রেড মনে করেন যে থাকবে হচ্ছে 50% জায়গা জুড়ে, 50% জায়গা, আর গ্রিনও থাকবে 50% জায়গা জুড়ে সেট করতে পারবেন আপনি। ওকে, এটা একটু কেটে গেছে এই জন্য আপনারা বুঝতে পারতেছেন। ওকে, যে 50-50। তো এখন যদি আপনি এখানে টু রাইট ইউজ না করে টু টপ দেন, উপর থেকে যে এভাবে থাকবে 50-50, বুঝতে পারতেছি। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন, জাস্ট বেসিক কনসেপ্টটা মাথায় রাখেন। ইন ফিউচারে আমরা এই লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আরো কাজ করব। রেড 50% এটা বাদ দিয়েছে। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ওকে, বুঝতে পারতেছি। 50% যদি বাদ দিয়ে দেন তাহলে বুঝতে পারবেন যে মানে একটু বাদ দিচ্ছে। এই যে চারদিকে হচ্ছে গ্রিন কালার আর রেড কালারটা হচ্ছে কি একদম মাঝখানে। ওকে, জাস্ট এই এতটুকু কনসেপ্টই আপাতত রাখেন। তারপর শ্যাডো নিয়ে আমরা কাজ করব। তো ট্যাগ শ্যাডো আমরা দেখেছি, সাথে বব শ্যাডো মনে রেখে ফেলছি, দরকার নাই আর দেখার। দেন ট্রান্সফর্ম, খুবই চমৎকার একটি প্রপার্টি, অনেক কাজে লাগে। ওকে, আমরা এই জায়গায় একটি ইমেজ নিচ্ছি, সে বক্সের ভিতরে, বক্সের ভিতরে নেন, বক্সের ভিতরে একটি ইমেজ নেন, আর সিএসএস এর মাধ্যমে ইমেজটা নিচ্ছি, বক্সকে ধরতেছি, বক্সকে ধরে এটার একটা উইথ হাইট সেট করতেছি, ফর এক্সাম্পল 300 পিক্সেল, এবং হচ্ছে হাইটও সেট করতেছি 200 পিক্সেল, এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক বা কালার না দিলেও পারেন 000, হচ্ছে কিউআরএল ফার্স্ট পেজ শুরু শেষ করতেছি, এন্ড যে ফোল্ডার স্ল্যাশ দিয়ে হচ্ছে f1.jpg, দেন নো রিপিট, রিপিট না করে সেন্টারে থাকবে এবং হচ্ছে কভার। ওকে, এখন আপনি এখানে border-radius দেন 50% করে দেন, 50% করে দিলাম, হয় নাই কেন, একদম 200 দিয়েছি, 300 হবে। ওকে, দেন এটাকে আমি চাচ্ছি যে একটু ডান দিকে রাখতে, হ্যাঁ, ডান দিকে রাখার জন্য কি করতে পারি আমরা, মার্জিন অটো, মার্জিন অটো, এবং হচ্ছে উপর থেকে নিচে নামিয়ে নিচ্ছি যে জায়গায়। এখন যেটা করতে আছে সেটা হচ্ছে যে এর উপরে যখন আমি মাউস হভার করব তখন এটা রোটেট করবে, ঘুরবে ছবিটা, এটা করতে আছে। তো বক্স কোলন দিয়ে হভার সুডো ক্লাস দেন সাইড থেকে শেষ করতেছি, দেন হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করতে হবে, ট্রান্সফর্ম, এবং এর ফিল হচ্ছে ট্রান্সলেট না রোটেট ইউজ করব, রোটেট, দেন ফার্স্ট পেজ শুরু শেষ করেন, সেমিকোলন দিয়ে শেষ করে দেন। কত ডিগ্রি রোটেট করবে, 180 ডিগ্রি ফর এক্সাম্পল।
সেভ করতেছি, দেন মাউস নিয়ে যাচ্ছি, রোটেট করতেছে না, বুঝতে পারতেছি। আপনি জানেন যে একটু স্লোলি রোটেট করবে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্রানজিশন, ইউজ করতে পারেন ট্রানজিশন দিচ্ছি এখানে 1 সেকেন্ড, দেন সেভ করেন, সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করেন, কাজ করতেছে প্রপারলি। ওকে, এখানে একটা ব্যাপার খেয়াল করেন, যখন আমি হভার করতেছি ট্রানজিশন হচ্ছে, যখন আমি মাউস নিয়ে যাচ্ছি চলে যাচ্ছে না ইনস্ট্যান্টলি। মনে করেন যে ট্রানজিশনটা আমি এখানে ইউজ না করে বক্সে ইউজ করতেছি, সেভ করতেছি, সেভ করার পর রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর এখন মাউস নিয়ে যাচ্ছি, রোটেট হচ্ছে, আবার মাউস সরিয়ে নিচ্ছে, স্মুথলি কি হচ্ছে আবার চলে মানে রোটেট হয়ে চলে আসতেছে। ওকে, এটার পার্থক্য আর কি হভার এবং এটাতে ইউজ করা, যেখানে যার ভালো লাগে ইউজ করেন, কোনো সমস্যা নেই। রোটেট আপনি ইচ্ছা করলে মাইনাস ইউজ করতে পারবেন, এখানে ইচ্ছে মাইনাস 180 ডিগ্রি, এই জায়গায় না, মাইনাস 180 ডিগ্রি। ওকে, এখন যদি চেক করেন যে এদিকে করতেছে, কোনো একটা মানুষের ছবি হলে তো বা ভালো বুঝতে পারতেন, বাসায় একটু চেক করেন, আপনার নিজের ছবি দিয়ে আপনার একটু ঘোরায় এইভাবে। ওকে, রোটেট ছাড়াও আপনি এখানে ইউজ করতে পারবেন হচ্ছে স্কেল, ইউজ করতে পারবেন স্কেল। এখন 180 ডিগ্রি না, এখানে মনে করেন যে আপনি বেরো দিলাম 0, কি বেরো দিলাম 0, স্বাভাবিকভাবে যখন আপনি মাউস নিয়ে যাবেন কি হয়ে যাচ্ছে, সাইজটা 0 হয়ে যাচ্ছে ছবির। আর যদি আপনি 1 দেন, 1 দিলে শুধু তেমন কিছু বুঝবেন না, 1 মানে হচ্ছে এটার সাইজ যেরকম ছিল ওরকমই থাকবে, সে 1.5 দিয়েছে। আচ্ছা, আমি এখানে ট্রানজিশনটা এখন দিতে যাচ্ছি না, বারবার আসতেছে, বিরক্তিকর, যাচ্ছে না ট্রানজিশনটা, প্রথম কাজ করো ওভারে কাজ করবে। ওকে, ট্রানজিশন 1 সেকেন্ড, স্কেল 1.5, এটা মাউস নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বড় হয়েছে। আচ্ছা, এখন বলেন তো ইমেজের সাইজটা কত হয়েছে? না, 300 পিক্সেল, 300 পিক্সেল হচ্ছে উইথ, এবং এটা ডাবল হচ্ছে 600 পিক্সেল, তো আমরা তো ডাবল করি নাই, এর অর্ধেক 150 পিক্সেল বাড়িয়েছে, তাহলে 450 পিক্সেল কাজ করতেছে। ওকে, তো আপনারা রোটেট ইউজ করতে পারেন, স্কেল ইউজ করতে পারেন, এখানে আরেকটি ভ্যালু ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে স্কিউ, ইউজ করতে পারবেন স্কিউ, এস কে ই ডাব্লিউ, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করেন, দেন এখানে আপনি সেম 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আমি এই জায়গায় বর্ডার রেডিয়াসটা বাদ দিয়েছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। মাউস নিয়ে যান, দেখতে পাচ্ছেন একটু বাঁকা, এত বেশি দরকার নাই, আপনি 10 ডিগ্রি বাঁকা করেন, 10 ডিগ্রি, মাউস নিয়ে যান, একটু বাঁকা হয়েছে, দেখতে পাচ্ছেন। ওভার করলে আপনি যদি মাইনাস ইউজ করেন, যদি চেক করেন, বাম দিকে একটু বাঁকা হবে, ঠিক আছে। তো আমরা তিনটা ভ্যালু ইউজ করলাম, স্কিউ, রোটেট, আর হচ্ছে কি স্কেল। আরেকটি প্রপার্টি রয়েছে ট্রান্সলেট, ট্রান্সলেট। এখন এটা কি কাজ করে, এখানে মনে করেন আমি বলে দিলাম 10 পিক্সেল, কি বলে দিলাম, আচ্ছা এখান থেকে মার্জিনটা আমি বাদ দিচ্ছি। ওকে, ওই জায়গায় সেট করতেছি 10 পিক্সেল, কমা দিয়ে সেম 50 পিক্সেল, ট্রান্সলেট। আচ্ছা, পার্সেন্টেজ আমি ইউজ করতেছি, হ্যাঁ আগে দেখি প্রপারলি কাজ করে কিনা। -50%, -50%, ও আচ্ছা, আমি তো হভারই করতেছি না, এজন্য তো কাজ করে না, আমি এমনিতেই টাকায় বেশি কাজ করার জন্য। যাই হোক, এটা বাদ দেন, আগের মতোই আমি এখানে 10 পিক্সেল রাখতেছি, সেভ, সেভ করার পর এখন আপনি মাউস দিয়ে যান, দেখতে পাচ্ছেন সরে আসছে বাম দিক থেকে। ওকে, এখন আমি যদি এখানে আরেকটা ভ্যালু ইউজ করি 100 পিক্সেল, দেন মাউস দিয়ে যান, দেখতে পাচ্ছেন উপর থেকে 100 পিক্সেল এবং বাম দিক থেকে হচ্ছে কি 10 পিক্সেল। ওকে, তো উপর থেকে আপনি নিচে নামাতে পারবেন, বাম দিক থেকে সরাতে পারবেন। ওকে, এটা হচ্ছে ট্রান্সলেট প্রপার্টি কাজ। আমরা ট্রানজিশন নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, ট্রানজিশনের আর কিছু ব্যাপার আপনাদেরকে জানা উচিত। ট্রানজিশন সিএসএস থেকে চেক করেন, মানে সার্চ করেন গুগলে। এই জায়গায় ট্রানজিশনের আপনারা টোটাল 5টি প্রপার্টি ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন টাইমিং ফাংশন। ওকে, এখন কিভাবে কাজ করে, একটু স্ক্রল ডাউন যদি আমরা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি নিজেই দেখাই আপনাদেরকে, স্ক্রল ডাউন করার দরকার নেই। এই জায়গায় CSS Grid এবং হচ্ছে এডিটর ওপেন করতেছি, যেমন এখানে দেখেন যে এই যে আমরা হভার করতেছি, এখান থেকে নিচে আসতেছে, কত সেকেন্ডে আসতেছে, 1 সেকেন্ডে। মূলত এটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন। কি এটা? ট্রানজিশন ডিউরেশন। এখন এই যে হভার করলে ইনস্ট্যান্টলি চলে আসতেছে, আপনি চাচ্ছেন যে হভার করার 5 সেকেন্ড পরে আসবে, এটা আপনি করতে পারেন কিভাবে, ট্রানজিশন হাইফেন হচ্ছে কি ডিলে,
এখানে 5 সেকেন্ড অ্যাড করে দেন। এখন আপনি মাউস নিয়ে বসে থাকেন, 5 সেকেন্ড পর এটা কাজ করা স্টার্ট করবে। তো 5 সেকেন্ড মাউস নিয়ে রেখে তারপর কাজ করা স্টার্ট করবে। এটা হচ্ছে ট্রানজিশন ডিলে। 1 সেকেন্ড দিয়ে দিচ্ছি এখানে। তারপর ট্রানজিশন প্রপার্টি। প্রপার্টিটা এটা ট্রানজিশন প্রপার্টি আপনারা অল ইউজ করতে পারেন। ট্রানজিশন প্রপার্টি কি ইউজ করতে পারেন? অল ইউজ করতে পারেন। কেন অল ইউজ করতে পারেন? এটা মানে হচ্ছে যে ট্রানজিশন কোন দিকে কাজ করবে, যেমন আমরা এখানে এটার পজিশনটা চেঞ্জ হচ্ছে না, উইথ বরাবর কাজ করতেছে, আবার কি কোথায় কাজই করে না, সেই হ্যাঁ কাজ করতেছে। তাহলে ট্রানজিশনটা উপর থেকে নিচে নামার সময় কাজ করতেছে, বাম দিক থেকে কাজ করতেছে, যেটা ডিফল্ট ভাবেই কাজ করে। তারপর আপনি ট্রানজিশন প্রপার্টি এখানে অল ইউজ করতে পারেন, না ইউজ করলে কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এটা আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম, মনে করেন বক্সের উইথ 300 পিক্সেল, আমি এই ট্রান্সফর্মটা এখন বাদ দিয়েছি। ওকে, আর বক্সের হভার যখন করবে এটার উইথ হয়ে যাবে হচ্ছে সেম 600 পিক্সেল। কত পিক্সেল হয়ে যাবে? 600 পিক্সেল। এখন ট্রানজিশন প্রপার্টি কাজ করবে কোথায়? হভার করলে তো বড় হবে, তো এটা কোন বরাবর বড় হবে? উইথ বরাবর। সেক্ষেত্রে ট্রানজিশন প্রপার্টি হচ্ছে কি? উইথ। ওকে, সেভ করেন, সেভ করার পর রিলোড দেন। এখন মাউস নিয়ে যান, ডিলে হচ্ছে মনে হয়, এই যে বড় হয়েছে। ওকে, যাক আপনারা এত ভেজালে যাওয়ার দরকার নাই, হ্যাঁ চোখ বন্ধ করে অল ইউজ করে ফেলবেন, যেখানে আছে সেখানেই কাজ করবে। তারপর আর কি বাকি আছে? ট্রানজিশন টাইমিং ফাংশন। টাইমিং ফাংশন বলতে হচ্ছে আপনারা কিছু টাইমিং ফাংশন ইউজ করতে পারবেন, ইজি, লিনিয়ার, ইন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে এগুলো বুঝতে পারবেন এগুলো কি। ইজি ইন মানে হয়তো বা এরকম প্রথম দিকে একটু আচ্ছা লেখাই আছে ট্রানজিশন ইন উইথ স্লো স্টার্ট, মানে স্টার্ট হবে স্লোতে। ওকে, আর ইজি আউট মানে হচ্ছে একদম লাস্টে স্লো হবে। ওকে, 1 সেকেন্ডে তারা ভাগ করবে আর কি, ভাগ করে প্রথমে ফাস্ট দিয়ে লাস্টের দিকে কি করে দিবে? স্লো করে দিবে অ্যানিমেশনটা, এটাই। বাট খালি চোখে এগুলো খুব বেশি একটা বোঝা যায় না, আপনারা বাসায় ট্রাই করে দেখেন আর কি। জাস্ট ট্রানজিশন টাইমিং ফাংশন এই যে এটুকু নিয়ে দেন কপি করে এখানে নিচে পেস্ট করে দিবেন, আর কলম দিয়ে ইসি হাইফেন ইন ব্যবহার করবেন। ওকে, এখন এগুলো সব কিন্তু এক প্রপার্টির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে যে আমরা 5টা প্রপার্টি ইউজ করতেছি, শুধুমাত্র ট্রানজিশন ইউজ করে আপনি ইউজ করতে পারবেন। কিভাবে? ট্রানজিশন কলম দেন, প্রথম হচ্ছে কোন বরাবর কাজ করবে, যদি উইথ বরাবর স্পেসিফিক ভাবে বলে দিতে চান বলে দিতে পারেন, আর যদি মনে করেন যে আপনি কোনো উইথ বা হাইট এরকম বলে দিবেন না, সেক্ষেত্রে অল ইউজ করবেন। এখন ট্রানজিশন কত সেকেন্ড ধরে হবে? 1 সেকেন্ড ধরে হবে। দেন দেখেন এখানে সেটা কমা দিয়ে আরেক জিনিস দিয়েছে, কমা লাগবে না। আচ্ছা আমি আমি দিয়ে দিচ্ছি অল 1 সেকেন্ড। তাহলে ট্রানজিশন আমরা প্রপার্টি ইউজ করলাম, ট্রানজিশন ডিউরেশন ইউজ করলাম, দেন হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন ইজি হাইফেন ইন ইউজ করতেছি, এবং হচ্ছে ট্রানজিশন ডিলে ফর এক্সাম্পল 1 সেকেন্ড সেভ করতেছি। এখন আমি চেক করে দেখব যে এগুলো ডিলিট করে প্রপারলি কাজ করে কিনা। রিলোড দিচ্ছি, যে মাউস নিয়ে যাচ্ছে, 1 সেকেন্ড ডিলে হয়েছে, 1 সেকেন্ড পর স্টার্ট হয়েছে। ওকে, প্রপারলি কাজ করতেছে, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমরা আবারও এডিটর ওপেন করতেছি, দেন হচ্ছে ইনপুট ট্যাগ ইউজ করতেছি। বক্সের ভিতরে, বক্স না নিচে যাচ্ছে, এখানে মনে করেন যে বক্স 2 নামে একটি ক্লাস নিচ্ছে, এর ভিতরে ইনপুট ট্যাগ নিচ্ছে, ইনপুট ট্যাব প্রেস করতেছি, ইনপুট ট্যাব টেক্সট এটাই রাখতেছি। আর প্রথম যে বক্সটা ছিল এটাকে আমি ডিসপ্লে নান করে রাখতেছি যেন দেখা না যায়। দেন বক্স 2 কে ধরতেছি, বক্স 2 কে ধরার পর এখানে এটার একটি উইথ দিচ্ছি। আচ্ছা উইথ না আমরা একটা বর্ডার দিব, বক্স টু বর্ডার উইথ দিই, কোনো সমস্যা নাই। উইথ মনে করেন যে 600 পিক্সেল, এবং হচ্ছে বর্ডার দিচ্ছি 1 পিক্সেল, 1 পিক্সেল, দেন সলিড রেড কালার। ওকে, এই যে প্রপারলি হয়েছে। এখন বক্স 2 এর ভিতরে রয়েছে ইনপুট, বক্স 2 এর ভিতরে যদি কোনো ইনপুট থাকে, ইনপুট যদি থাকে, সেকেন্ড থেকে শুরু শেষ করতেছি, এটাও আমরা উইথ করে দিচ্ছি 100%, সেভ করতেছি। এখন এখানে খেয়াল করেন আমাদের এরিয়াটা কিন্তু এই পর্যন্ত ছিল, বাট যখন আপনি ইনপুটটাকে উইথ 100% করে দিয়েছেন এটা কিন্তু বেড়ে গিয়েছে, বাইরে চলে গেছে না? এটা একটা ইস্যু, এটা সলভ করবেন কিভাবে? এটা সলভ করার জন্য আপনি কি করতে পারেন? ওভারফ্লো, একটা একটা সমাধান হচ্ছে যে মানুষজন ওভারফ্লো ইউজ করে থাকে, যে ওভারফ্লো হিডেন, এখানে না, এখানে প্রপারলি ওভারফ্লো হিডেন কাজ করবে না, বক্স 2 তে মূল এরিয়াটাতে। ওভারফ্লো হিডেন করলে
এই জায়গায় আপনার কাছে মনে হবে প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে বা সলভ হয় না, এখানে কেটে গেছে অংশটা। ওকে, তো এটা সলিউশন না, ইউজ করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, ইনপুটে বক্স হাইফেন সাইজিং কলম দিয়ে বর্ডার বক্স ইউজ করতে হবে, যেন সে এরিয়ার বাইরে না যায়। এখন আর বাইরে যায় না, এই পর্যন্তই রয়েছে। বুঝতে পারতেছি? ওকে,